আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ধরতে গ্যান্ডারিয়া রাতভর বাড়ি ঘেরাও ছাত্র জনতার, সেনাবাহিনীর তল্লাশি। রাজনৈতিক পট পরিবর্তন ও সরকার বদলের পর সীমান্ত পাহারা কঠোর করতে চায় ভারত, জলপাইগুড়িতে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের বৈঠক। এবং দেশের মানুষ চাইলে রাজনীতি করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাস লেজুর ভিত্তি নয়, ডাকসু সহ সব ছাত্র সংসদ চালুর পক্ষে সাবেক নেতারা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার আসামি আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন খবরে পুরান ঢাকার গ্যান্ডারিয়ার একটি বাড়ি ঘেরাও করে রাতভর বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র জনতা। রাত 12:30 থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। 2:30টার দিকে সেখানে যায় সেনাবাহিনীর সদস্যরা। তারা বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি করে জানায় সেখানে আসাদুজ্জামান খান কামাল নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই ভবন এবং তার পাশের কয়েকটি বাড়িতেও তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর সদরঘাট থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে। আরও জানাচ্ছেন মোস্তাফিজুর রহমান। নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সদ্য ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পুলিশ জানায় কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় করা একটি মামলায় গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এই 2 নেতা। এর আগে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও শীর্ষ নেতারা। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলেমেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। এছাড়া সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার স্ত্রী ও পরিবারের ব্যাংক হিসেব লেনদেন স্থগিত করা হয়। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্তের নিরাপত্তা কঠোর করতে চায় ভারত। এ বিষয়ে আলোচনা করতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তের সমন্বয় বৈঠক করলেন বিএসএফ ও বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকে যোগ দিতে মঙ্গলবার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান বিজিবির 7 সদস্যের প্রতিনিধি দল। চ্যাংরাবান্ধা সীমান্তের বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত বৈঠকে বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার রাজীব গৌতম ও রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মমিনুর রশিদের উপস্থিতিতে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানান বিজিবির কর্মকর্তারা। 15 আগস্ট সাধারণ ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া কয়েকটি সংখ্যালঘু সংগঠন ও গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারের সাথেও বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি বৈঠকে অনুমোদন দেয়া হয়।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়স সীমা বিলুপ্ত করা হয় বৈঠকে। এদিন সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে এবং গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম খুনের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতারের জন্য দাবি জানান তারা। যারা এই অপরাধ করেছে জিয়াউল হাসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্সের মধ্যে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলোর সত্যটা আমাদের পরিবারের কাছে অফিসিয়ালি দেওয়া হোক, বন্দী তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, স্বজনদের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তিনি আমাদের কথা শুনেছেন এবং তিনি আমাদেরকে ইনশাআল্লাহ বলেছেন যে আশা রাখতে, এবং তিনি এই পদক্ষেপগুলো নিচ্ছেন। সংখ্যালঘু সংগঠনগুলো 16 আগস্ট পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছে বলেও জানান নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশের মানুষ চাইলে রাজনীতির বিষয়ে অবশ্য ভাববে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার বলেন, জনগণের চাহিদার উপরই নির্ভর করছে ছাত্রদের রাজনীতিতে আসা না আসার বিষয়টি। ক্যাম্পাসে লেজুর বৃত্তে ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করার আশ্বাসও দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। নজিরবিহীন গণ অভ্যুত্থানে দেশে এসেছে ছাত্র জনতার বিজয়, যাকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন কেউ কেউ। বড় রাজনৈতিক দল যা করতে পারেনি, শেখ হাসিনার সরকার পতন ঘটিয়ে সেই ইতিহাস গড়েছে ছাত্ররাই। প্রশ্ন উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তাহলে রাজনীতিতে আসছে? আমরা এটা কখনোই বলবো না রাজনীতির প্রয়োজন নেই। একটি দেশের পলিসি মেকাররা যারা সংসদে বসে আসলে পলিসি মেক করে, তারা কিন্তু রাজনীতিবিদ এক একজন। তাহলে এই তরুণ প্রজন্মকেই তো ওটির দায়িত্ব নিতে হবে। এই মেধাবী যে প্রজন্ম, তাদেরকে তো এই সংসদে আমাদের প্রতিনিধিত্ব করতে হবে আজকে থেকে 10, 20, 30 বছর পরে গিয়ে। আমাদের আন্দোলনটা গড়ে উঠেছিল বাংলাদেশের প্রথমে সর্বপ্রথম সাধারণ শিক্ষার্থীদের চাহিদার উপরে, এবং তারপরে যখন গণ আন্দোলন হলো তখন সাধারণ জনগণের চাহিদার উপরে। আমরা কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেয়নি যে আমরা এটা করতে চাই বলে আপনারা করছেন, তা কিন্তু তারা করেননি। যদি কখনো বাংলাদেশের মানুষ চায় যে হ্যাঁ, ছাত্ররাই এই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তবে আমরা সেটি নিয়ে অবশ্যই ভাববো এবং সেটি নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে সুস্থ রাজনীতির প্রয়োজন আছে, তবে ক্যাম্পাসে লেজুর বৃত্তের রাজনীতি আর নয়। এখন দরকার কার্যকর ছাত্র সংসদ। বিগত বছরগুলোতে আমরা যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখেছি, এটি কোনো রাজনীতির কাতারে পড়ে না। এটি হচ্ছে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে ফেলার একটি আস্ত কারখানা। এই ক্যাম্পাসগুলোতে আসলে নির্বাচনের মাধ্যমে, আমরা যেটাকে ছাত্র সংসদ বলে থাকি, সরাসরি স্টুডেন্টরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে, তাদের প্রয়োজন মতো কাজ করতে পারবে, এক সময় তারা দেশে প্রতিনিধিত্ব করতে পারবে। এই ছাত্র রাজনীতির মাধ্যমে কিন্তু জাতীয় রাজনীতিতে আমরা কোনো প্রফিট পাচ্ছি না। ছাত্র রাজনীতি দিন শেষে ফ্যাসিস্টদের একটা ক্যাডার বাহিনী ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। তো এই কারণে পুরো বাংলাদেশ এখন আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা ছাত্র রাজনীতির ব্যাপারে কি অবস্থান নেব। আমি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেটি চান সেটাই কার্যকর হবে। ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা মনে করেন, দেশ গঠনে বড় রাজনীতিকদের পাশাপাশি তরুণরাই সক্রিয় ভূমিকা রাখবে আগামীর বাংলাদেশে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ডাকসু সহ সব ছাত্র সংসদ চালুর পক্ষে মত দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ও সাবেক জিএস খায়রুল কবির খোকন। সব বিশ্ববিদ্যালয়ে হলগুলো খুলে দিয়ে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করা উচিত বলে মনে করেন তারা বলেন, আর কোনোভাবে ছাত্র রাজনীতিকে কলুষিত হতে দেয়া যাবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। 3 দশকের অচল ডাকসুতে সর্বশেষ নির্বাচন হয় 2019 সালে। নুরুল হক নূরের নেতৃত্বে এক মেয়াদে সচল ছিল ডাকসু। এরপর 4 বছর ধরে আবার অচল ডাকসু। গত বছরের 7ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব নিয়ে এএসএম মাকসুদ কামাল এটিএন বাংলাকে বলেছিলেন, ডাকসু নির্বাচনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, সিদ্ধান্ত আসতে হবে সরকার থেকে। একটি নির্দিষ্ট সময়ে আমরা ডাকসু নির্বাচন
দিতে চাই। 1990 সালে ডাকসুর জিএস নির্বাচিত হন খায়রুল কবির খোকন। তিনি বলেন, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হতে পেরেছিল বলেই 90 সালে পতন হয় স্বৈরাচারী এরশাদের। দীর্ঘ 9 বছর একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই গণতন্ত্র আমরা উদ্ধার করেছি। আমরা সেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আর এই দেশে কোনো সামরিক জান্তা, কোনো অবৈধ অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে না। মানুষের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি উন্নত জাতি হিসেবে, শিক্ষিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেটা আমরা কন্টিনিউ করতে পারিনি। 79-80, 80-81 পরপর দুইবার ডাকসুর বিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডাকসু সহ সব ছাত্র সংসদে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ভিপি দিয়ে একটা সমাজসেবা সম্পাদক দিয়ে বাকিগুলো কেড়ে নিয়ে গেল, তারপরে দিয়ে ভেরি অ্যালার্ট ইলেকশন দেওয়া যাবে না। আওয়ামী লীগ তো কোনো সময় ক্ষমতা পাওয়ার পরে বিরোধী দলে থাকতে তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু ক্ষমতা গেলে তারা কখনো গণতান্ত্রিক আচরণ করে না। বিএনপি আওয়ামী লীগের মতো অত বড় দক্ষতার সাথে স্বৈরাচারী হতে পারেনি, কিন্তু তারাও স্বৈরাচারী আচরণ করেছে। এখন তারা যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে ভালো। তবে ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধের পক্ষে নন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সেই পরিবর্তে ছাত্ররা অবশ্যই থাকতে হবে। ছাত্ররা কোনো পিছুটান থাকে না, তারা নিঃস্বার্থভাবে কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা ও অপরাজেয় বাংলা মুক্তিযুদ্ধকালীন অসংখ্য গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল সাক্ষী। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলন, সবকটি আন্দোলনের মূলে কাজ করেছে এদেশের ছাত্র সমাজ, সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, শিক্ষার্থীরা আর কোনো রাজনৈতিক দলের ক্রিয়ানক হিসাবে কাজ করতে চান না। তাই ডাকসু সহ দেশের সব ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে দেওয়ার দাবি তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল বিকেলে রাজশাহী সেনানিবাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, ট্রমা কাটিয়ে পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের চাপ নেই বলেও জানান তিনি। আমরা এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করবো। ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবে। গুম খুনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পথ হারিয়ে এখন নতুন খেলায় মেতে উঠেছেন শেখ হাসিনা। সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে নতুন ষড়যন্ত্র করছেন। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা গড়িয়া ডিগ্রি কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তার দাবি, গত 15 বছরে বিএনপির 700 নেতা গুম ও সহস্রাধিক নেতাকে গুলি করে হত্যা এবং 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জনগণের উপর অন্যায় অত্যাচার ও দেশের সম্পদ লুটপাটকারী এই দলের নেতারা এখন পালানোর পথ হারিয়ে ফেলেছে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়াই দিতে চায়। এই 15 বছরে আমাদের প্রায় 700 নেতা কর্মী গুম হয়ে গেছে। আমাদের প্রায় হাজার খানেকের উপর নেতাকে গুলি করে হত্যা করা। আমাদের প্রায় 60 লক্ষ নেতা কর্মীকে মামলা দেওয়া হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ।
মিয়ানমারের সেনাবাহিনীর মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের তদন্ত সংস্থা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার IIMM। সংস্থাটি বলছে, মিয়ানমারে স্কুল, ধর্মীয় স্থাপনা ও হাসপাতালগুলোতে আক্রমণ, নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা ও যৌন নিপীড়নের মতো সহিংস যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে। IIM এর প্রধান নিকোলাস কোমজিয়ান বলেন, গেল 6 মাসে দেশটিতে 30 লাখের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে সেনাবাহিনী। এছাড়াও ব্যাপক হারে সরকার বিরোধীদের আটক এবং নির্যাতনের তথ্য পেয়েছে তারা। তবে এই প্রতিবেদনের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মিয়ানমার সেনাবাহিনী। সন্ত্রাস, দুর্নীতি ও নৈরাজ্য মুক্ত বাংলাদেশ করার আহ্বান জানিয়ে শান্তি মিছিল ও সমাবেশ করেছে জামালপুর সরিষাবাড়ী উপজেলা বিএনপি। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আরামনগর বাজার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই সময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছেন তারা। দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবারে পাটেক্স খেলার খবর। কলম্বাস ক্রুর কাছে হেরে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ওহিওতে মেসির মায়ামিকে 3-2 গোলে হারিয়েছে কলম্বাস ক্রু। ইনজুরির কারণে এই ম্যাচেও ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা। যদিও রোহাসের গোলে 10 মিনিটে এগিয়ে যায় মায়ামি, এরপর 62 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গোমেজ। তবে সেই লিড ধরে রাখতে পারেনি টাটা মার্টিনো দল। 67 মিনিটে কলম্বাসের হয়ে ব্যবধান কমান রামিরেজ। এরপর দিয়েগো রসি 69 আর 80 মিনিটে জোড়া গোল করে বিদায় করে দেয় ইন্টার মায়ামিকে। টাইব্রেকারে আল আহলিকে 4-1 গোলে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে উঠেছে আল হিলাল। আব্দুল আজিজ স্টেডিয়ামে বল দখল আর আক্রমণের শুরু থেকেই এগিয়ে থাকে নেইমারের ক্লাব। যদিও প্রথমার্ধে গোল আদায় করে নিতে পারেনি তারা, উল্টো রবার্তো ফিরমিনোর গোলে 66 মিনিটে এগিয়ে যায় আল আহলি। এরপর নির্ধারিত সময় শেষ মিনিটে আলেকজান্ডার মিত্রোভিচের গোলে সমতায় ফেরে আল হিলাল। টাইব্রেকারে টানা 4 শট লক্ষ্যে রেখে জয় নিশ্চিত করে জর্জ জেসাসের দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ধরতে গেন্ডারিয়ায় রাতভর বাড়ি ঘেরাও ছাত্র জনতার, সেনাবাহিনীর তল্লাশি। রাজনৈতিক পট পরিবর্তন ও সরকার বদলের পর সীমান্ত পাহারা কঠোর করতে চায় ভারত, জলপাইগুড়িতে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের বৈঠক। এবং দেশের মানুষ চাইলে রাজনীতি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ক্যাম্পাসে লেজুর বৃত্তি নয়, ডাকসু সহ সব ছাত্র সংসদ চালুর পক্ষে সাবেক নেতারা। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।